5ই আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার মতো আক্রসা জামাই ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে। কোথায় জামাইকে? আরে বেটা প্রধান সেনাপতি, কিচ্ছু বোঝস না বেটা, ফেরতেনি কোথায় সব রাবিশ। ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি। জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে, আন্টি একটু আশা লাগবে, সমস্যা, ছেলেপেলেরা উত্তরা থেকে আসবার লাগছে। এই যে আশা হলো, ভাত রান্ধি থুইছি, ফ্রাই করে থুইছি, ফেরেশতারা গণভবনে হান্দাই গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছি। ম্যাডাম আপনি খাইতে ইত্তেন এটা সিল মারি দিছি, কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা, হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে রানের মধ্যে। ওমা হোলা ম্যাডামের সিটে হুতি হুতি খাইতে আছে। আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল দিয়ে দিছে, ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই, তুমি 6টা 35 মিনিটে দিল্লিতে সাউয়ের হানি খাইবা, বাংলার জমিনের ফানি তোমার জন্য নিষিদ্ধ। অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। 2টাতে 5 ভাঙা হাসিমান তার জোহর রিয়া বাতাসে উড়ে লেগেছে, একসাথে তার সকল এমপি। আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে, হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা। দেখ 1500 বছর আগে কথাইটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে। আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে, বেটকাই বেটকাই কথা কইছে, আমি আল্লাহ তোরে বস কালাইও, তোর বাড়ি কবর, এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে। বান্দা তুই আয় আমার কাছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে, আখিরাতের দিকে আগা, রাজনীতি কর, ব্যবসা কর, যাই কর, চাকরি বাকরি যা মন চা, বান্দা আখিরাতকে ভুলিও না। বসকাই এলাইম বসকাই কে কয়? আকুল কে কয়? নবীজি দুনিয়ারে দেখছে, 3 হাতি শোন, শর্ট ভাবে ওয়াজ করি এলাইম, মাথা ব্যথা, এখনো প্রচন্ড ব্যথা। তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি, ও বাত্তিটা যাচ্ছে লটকে, নবীজি বেলের করি রে হর হর হল 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 জিবিন হামিন কও কিতে হইল কার সাসা এটা হইল তো, এটা তো সুতা একটা দিয়ে বাঁধতে রেখেছে, কোন সুতা, সুতা ছেড়ে মা আজিজ ইব্রাহিম এটা কিতে রে, ওয়া রাসূলুল্লাহ এটা তো ইয়া না, দুনিয়া না, কত এটাতে নরম সুতা দিয়ে বাঁধতে রেখেছি, এটা তো সোলাই হইল। কোন নবী দুনি এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন ও নবী, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও রাজনৈতিক নেতারা আখেরাতের কথা স্মরণ করো, তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি? তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না, কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল, ঠিক না? সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে। তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না। নবী আইয়ের আরো মজার জিনিস দেয়াইও, ওরে জুমুরের কাছে গেছি, আর এই 4 লাইনের ইন্দি মহিলা বইরিস, এত সুন্দর মহিলা, তার সিরিবনে কাসিরি কয় ফাবাইনামা নাসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারা হাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার, আহারে ডক, হেতি কেমনে আর নাম জানে, কইয়া মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আপনার কাছে আমি একটু প্রশ্ন করব, একটা প্রশ্ন, ইউটিউবার হলো আমি তো আফসারির বহুত প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান, নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা, আমি সেখানে থামলামও না, তার দিকে চাইলামও না, আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর, আরে জি বিলামিনের প্রশ্ন করলাম, ভাই সাহেব তুই আরে ইডি দিয়ে তিনছ, আচ্ছা মহিলা গান নাম জানে কেন, এত ডকাত দে,
ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে, সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে বেকে তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাত করে হরাইলে একটা ঘেটা ভাসে তো, ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজে ফুল আনে যেভাবে এমনি ঠ্যাঙ্গি দিতে শেখায় শেখায় হলদানো তীর তীরে বরণ করো ঘেটা ভাইবে তো, কথা ঠিক কিনা? কোন নবী হেতি হইল দুনিয়া, এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে। আপনি দাঁড়ানো ভালো করছেন, লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতানা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ। যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। হে আল্লাহ রসুল, আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুড়েল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এ মহিলার। তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আফার লগে। মহিলাও খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়াল লইয়ার পাল্লাইটা লই মাজাই ভাবে মারে, হলাই ন মাজার লগে মাজা মারে। সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, এ সিল মারিবেন কোনখানে? প্রধান কাটা দেখছেন কোন মার্কা গেছে। এখন আসেন, নবীজি কই জিবরিল তুই হতে হতে আরে এডি দিয়াবি কেন? এটা কিতারে দিয়াইছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা। আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়েল কেন রক্ত পড়তেছে, ওই যে হে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা ইগে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হল আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা, তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লাগায় মিছিল দেয়। ঘটনাটা কিতা কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি ফেললে আমাদের তাগর চোখের সামনে, কাজীর দিঘির এলাকার মানুষগুলো চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারি গেলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি ফেললে পাগল ভাড়া, ঠিক না? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কিনা? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি গাইনা কর্মী হিসাবে ফিক আপলে মিছিল দিবি। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, এ আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া। আপনি অবাক হয়ে যান। লোকমান আলাইহিস সালাম কয়, ফুতে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফাড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত।
যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না। আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসিনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাড়ি কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের চিন্তা কি আমাদের আছে? আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেন নি? তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছেন। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক তোরে। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান? তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। হ্যাঁ, মঞ্চের ভিতরে হাঁটা। কনের চেয়ারম্যান তুমি? কনের কিতা? 16 বছরের নির্যাতন আর হলদান অতিথি বাউস মেহমান জায়গাবতী কুচ্ছু মানতেন না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলে শর্ত করছে আল্লাহ আসতে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। থার্ড ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার, মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে, সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে। কতটুকু আজ আমাদের অসুস্থ শরীর নিয়ে 1 মিনিট ফলাটা নষ্ট করছে আমাদের। বেলা চেয়ারম্যান, মেম্বার, এমপি কত কিছু দিয়ে বেড়া, এই আদাও রাজনীতি করলে বেটা এমপি টিচার হইতাম বেটা। কোর্টে আর এলেন লই হাতে রাষ্ট্র চালাই এটি আমরা জানি। আমরা 300-400 মতবাদী হাবজ করিয়ে এলেছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দিছে। কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরিয়া আইনমন্ত্রী হয়ে যায়, তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি। এটি ব্যাপার না,
প্র্যাকটিস করাটা হবে না। আঙ্গু হুজুরেরা তো আরো চায় জানি এবার হুজুর আঙ্গুই বাইরে এবার না আরো মফিজের মতো একটু তোর লাগে কাটতে চিত্তি তাই এরি আরো তোর মতো অভিনয় করতে আসি। কথা ঠিক আছে না? প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায়, মক্কাবাসীরা মনে করছে ও ছাগল চড়াই না, আবু জাহলের দাওয়াত দিছে কয় আরে মূর্তি আগল বানাইছে, এত আগলই নয় আব্দুল্লাহ বললাম মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম। আল্লাহ তো এটা বাপ হচ্ছে আমার নবীর তখন লাগে মিলে জিলে দিছি। আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু, সম্মান কতটুকু এই পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে। ওয়া রাফা'না লাকা যিকরা, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতদূর উঠেছি তুই তো বাস্তব চোখে দেখো ছাগল চড়াই না। তার ইজ্জত আর আজিমের উপরে ফাইলের ফাইল যদি আল্লাহ হয় কতদূর উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না, এত উপরে তার মর্যাদা। ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল। এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো। আল্লাহু আকবার। এখন আসেন আমরা আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না, দুনিয়া করেন কোনো অসুবিধা নেই। অটোওয়ালা অটো চালায়, কি চালায় 30 কিলো স্পিড, নজর থাকে কোথায় 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে লুকিং গ্লাসের দিকে, চশমা লাগাইবেন আখিরাতের দিকে তাকাইয়ে থাকবেন, জান্নাতের দিকে তাকাবেন। অভিনয় করবেন কাজের দিকিতে, ব্যবসা বাণিজ্য, কাপড় বেচেনের, প্রসাধনী বেচেনের কথা করেন, কিন্তু আমরা এই 2 চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চশমা দেখা যাবে, সুন্নাহ দেখা যাবে, কোরআনের বিধান দেখা যাবে, কবর আযাবগুলো বেশি আসবে, জান্নাত দেখা যাবে। অভিনয় করবেন রায়পুরে, নজর থাকবে গোল থাকবে কোথায় জান্নাতের দিকে। কোথায় আঙ্গুর সবুজা কাজের দিকে, কাপড় দোয়ান কি দোয়ান মাগো আবার মিলি জানি কেন কাপড় সবুজ জানি। আচ্ছা কাপড় দোয়ানের হাতে আর কি তার নাম করছে হট লাগবে কোবা কবি, আর নাম কয়ে দিছে হেতে 8টাতে আয় দোয়ান খোলে সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে। হেতে প্রত্যেক দিনের ডিউটি, হিসাব মিলিতে মিলিতে রাত 2টা বাজে। তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কো আর কত তোমরা হরা দিতাম, আজ যে রাত কেন 12টাতে আর লাগে হতো না। দিয়েছেন জোয়ানে না বাঁধি এই সত্যি কালকে আর রায়পুর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব নাইলা হিসাব মিলাই এডি করতে করতে হাতে 2টা বাজে প্রতিদিন। ভাবিয়ে মনের সুখে আস্তে মোবাইলে গান হনে রাত 12টা 3 মিনিটে, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, রাত 12টা 3 মিনিটে ফাঁসে শুইলা না। হ্যাঁ 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 ফিকাফকা দেখি ফিকাফটা করতে উঠে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। যুবক তোমার নামাজ মানুষই পড়বো, কিসের নামাজ? জানাজা। কিসের নামাজ? আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও, 12-14 ঘন্টা ফেসবুকের দাও, মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না, নামাজ পড়লা না, তো সবুজ যাইয়ে রাত 12টা, রাত শুইতে শুইতে 2টা। এইভাবে সবুজ প্রত্যেকদিন রায়পুর এ কাজ কারবারি 8টাতে যায় 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোল্ডার ফ্রন্ট মিলান। মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড
প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে। অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? হ্যাঁ, বুঝি না অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখেরাত কি ভুলে গেছস। এটা তো আমাদের কাজ না। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। শখ করি বিয়ে করছ, জুমরের হিয়ানো শেষ বিয়া, হেতিল্লে বেশি আদর করলে কাজের দিকে ফের সায়না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট। হুন্ডা চালাই আইতে যদি গার্মেদে তোর বৃষ্টির হানি হলি যদি আল্লাহ নি মাথা ব্যথা হয়, যদি কোয়াস কোথায় ফাট ফাটা মাথাটা ডলি দেও না। ও সায়না আফা কি করবো? আর ইয়ে নইলে তোর উপরে আল্লাহর গজব পড়ে। ফের তো বলে দুলুর আলাস। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখিরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কি না? কষ্ট হয়। আমাদের গোল হচ্ছে আখিরাত, নামাজ, ইবাদত। এক মাসে একটা আয়াত বুঝেন না, অসুবিধা কি? এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আমি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসীর জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি এনেছেন, বলতে তো পারি না। ইমাম গাজালি বলছে দুনিয়া চিকন করে ঢোকে কাজের দিকে ফাট। কি করি? দুনিয়ার প্রয়োজন হইলে কি করি? ছোট্ট করি। কি করি? আবার শুরু করছো কেন? তোর উঠতে কইছে কে? হঠাৎ সাথে তুই হেমইছে আসতে চোরের মতো আপ লগে কথা কও। কি করি? হান্দায় ছোট্ট করি, হান্দায় অন্ন বস্ত্র বাসস্থান। কথা কন, অন্ন, এটার নাম দুনিয়া। তো অন্ন মানে কি? খানা। অন্ন মানে খানা। তো খানা না হইলে তো হেড বইতি নোয়াজ। আচ্ছা খানা তাইলে দরকার আছে, তো খানার কি করতে হইব? রোয়া রইতে হইব, চাষাবাদ করতে হইব, কৃষিকাজ। তো এটালে কি লিখবো? লাঙ্গল। কাজের দিকে মেস্তরি দিয়ে নাঙ্গল বানাও, কামারের কাছে নেই, কামার খোলা তো কামারে তো নেই, হাল বানাও। এবার দত্তরাট গরু বাজার দালাল ধরো, বাচ্চু নাড়ারে গরু কিনো। অন কোনো প্রাচীন চাষাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি করো? মিট্টু বেশি ট্রাক কেন জাপান তু। এবার তোমরে বাচ্চার গিয়া কাজের দিকে তো জাপান হাঁটাইছে। ট্র্যাক্টরের চাক্কা কেন ইন্দোনেশিয়া তু। ও মা, ট্র্যাক্টরের হেডের ভিতরে বাথুর এই বেল্লাই ডিজেল আনো সৌদি আরব তু। আহা রে আল্লাহ, রাষ্ট্রে গেলাম চাষাবাদের লাই। এবার ফেসুগঞ্জ তো সারানো আনছে, ফিরোজে জমি হাজগন্ডা করছে, রাস্তার লগের ইয়ান খাদান্যা মাটি কুষে দে, ভাবি ইয়ানো কচু করো আর উর্ফেরানো দান করো। দান হয়েছে 30 মন কমন, আর কচু হয়েছে 30 টন। ভাবি কর নিজের ক্ষেত্রে দান বেশিও না, এখানে এ করো সুন্দর করি আমরা এখান হিদ্ধ হাতি করি, আমরা ঘরের চাল খাইও। আর কি করো? আর এই কচুগুন বেশি ওদের ঘর করো। কি করো? কি করো? ঘর। তো ঘরের কি লাগবে? রড লাগবে। এবার ফিরোজ ভাই কচু ইডি লই গেছে সিটাং রড কোম্পানির ইয়ানো এমিয়ার ঘরে এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভরে দিতে আছে। হেরা এমারে 40 ফুটি রড ভরি দেয়, 300টা 400টা 500টা 600টা এত মোড়া মোড়া রড, 40 ফুটি লম্বা রড ভরি দেয়। হেমিয়ার ঘরে কি দিতে আছে? কচু ভরি দেয়। কিও পারে লং বিহাইকল করি নিছে না লরিত করি কচু লেগেছে না রাইফুত, ওই গাড়ি তো কচু আনলোড করি হেরকম রডের গাড়ি ভরি দেয়। আর রড কোম্পানিরা হেমিয়ার কচুর গায়ে রড ভরে দিতে আছে। তোরা আবার ভুল বুঝিস না রে ভাই, এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে।
কে বলে? ফিরোজে আর রড কোম্পানি। মানবনি? তুমি 30 টন কচু বড়ি দিলে হেরা কি তোর 30 টন রড বড়ি দিব? গাড়িতে রড ভরবো, রড লোড করবো। তাহলে কি করবো? বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ও তাইলে কোনে যাও? গাজীপুর যাও, টাকশাল বানাইছে টাকা। এবার টাকা হেফাজত ট্রানজাকশন ব্যাংক রায়পুর আছে প্রতিটি ব্যাংক। এই ব্যাংকে 20 লাখ কর্মচারী অফিসার কাজ করে প্রতিদিন। দেখবেন সায়না আফা যখন যায়, এবার আফার দিকে চায় কম্পিউটারের ম্যানেজারে বা ক্যাশিয়ারে, আপনার নাম সায়না, চাট করি কম্পিউটার তো ফটো একটা ইয়ে, আপনার ছবি তো মেলে না। স্যার এটা 20 বছর আগে এ সময় জোয়ান আসছিলাম, স্যার না সায়না আফা, না সায়না আফা, তো সাইন তো মেলে না। আট কাঁপে বলে তা। এবার মিলে ছিল, এবার মিলেই এইভাবে 20 লাখ অফিসার শুধু কম্পিউটার দিকে চায়, খাতাটার ভিত্তি গ্লাসের ঘরের ভিত্তি। এরপরে আপনি 1 লাখ, আবার কালা মেশিন একটা আছে, এটার ভিত্তি বলতে 1 লাখ, 1 লাখ, 20 লাখ লোক ইয়ে আটকে রয়েছে। আচ্ছা এবার কি করো? ব্যাংক এটা হরা দিবেন লাই, এ দাও নাইট গার্ড দাও। ওমা নাইট গার্ডের অস্ত্র দাও। রাশিয়া তো অস্ত্র আনো, আমেরিকা তো বুলেট আনো। এবার এটা করে সেই বেলায় রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও, 50 জন পুলিশ। এর করে বেতন হলে ট্যাক্স ল কিন্তু বেতন দিতে হইব, রেশন দিতে হইব। মাগো পুলিশ এখন কন্ট্রোল দাও, এবার 3 লাখ সেনাবাহিনী নিয়োগ। এবার সেনা এখন চালাই বেলা নেতা লাগাও, নেতাল্লাই জাতীয় নির্বাচন ল, পোস্টার ল, মিছিল দাও, কেন্দ্র দখল করো, কোবাকবি করো, পোস্টার ছাপাও, অমুক ভাই তমুক ভাই। হইলে দুনিয়া কিতে কই হাঁটেছে কাজের দিকে দুগাবাদ কিতে রে দুগা বাইর তো দিয়ে আসছে বেটকাই দুগা বেটকা শিক্ষকের সামনে করে তুই আপনি বেটকাবি তো এখন আতিটা রানের ভিত্তি নিচ্ছা মানিক কাল্লানি আন্ডা গাই এলে বোন খানা এস কর এখন দুগা আদা বেটকানি দে আতখলা বুড়িয়া দুগা তো তুই আত্রা নগা বুড়িয়া আতখলা দুগা দেখছো তুই বাদ দুগার কথা কই অন্যের কথা কই হাতে একবার লই যা আরে জাপান একবার লই যা আরে সাক্কা কিনবে লাই ইন্দোনেশিয়া সৌদি লই যা ডিজেল কিনবে লাই ফেসুগঞ্জ লই যায় লই যাইতে হাতে আরে শেষ করি আল্লাহ তাহলে কি করবেন উত্তরণ পথ কি দুনিয়ার কাজ অতটুকু করবেন আমরা আখেরাত ঠিক রাখি যাই তুই বেশি কিনি যা তাই ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী বিচার হন ডিসি হন তারপরে আপনি সচিব হন বিচারক হন এবাদতটি ঠিক রাখবেন ও পর্দার আলের আমার আম্মারা সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন ও আমার কলিজারা আপনারা যে সংসারের ভালোবাসেন এই সংসারের লাই জিউতের লাই কত কষ্ট করছেন আজকে বউগা মরি যাক না কত কষ্ট হইবেন বলা মাইয়াগো কাছে মুখ খুলি কইলো তারা বিয়ে করাইতো করাইবনি অথচ দুর্নীতি 2 নম্বরে 3 নম্বরে সব হলা মাইয়াল্লা করছেন আফা তো একা সুযোগ পানো ওনার এক ফ্রেন্ডে বাদ কদ্দুরে খাইছে 300 এমপির সুযোগ সুবিধা দিছে তার লগে ধরেন 10 লাখ নেতা কর্মী সকলে সুযোগ নিল ওনার দুর্দিনে তো আজকে কেউ নেই আল্লাহ ছাড়া সে আল্লাহকে বলিয়েন না হব্বুদ দুনিয়া রাসুকুল্লি ফাতিয়া কবি জসিমউদ্দিন আঙ্গ তালি কয় প্রিয় শিল্পী না তুমি আই লাভ ইউ হ্যাঁ দাও এটা কিতা আনছো দাও প্রশ্ন দিস বলবেন দাও বরি দাও প্রশ্ন আরো বড় রাত হই যে গায় মরিও যাইবে ওলা মাইয়ার খোঁজ খবর নাই বোগা কোনে কইতে পারতাম না আর যারে টিপ দো যাই কো হুজুর আড়া তো মনে চান না যে বাম্পার লন আইকো 40 কেজি আসিনি তোরা হিদলের হুরি করে হিলেছো তারে আমিন করে ও কথা কয় না আমিন ক দিম বেগুন দিয়ে না থাক না সবাই খুশি করে দিম ডরেচ্ছে তো কোটা আগে দিম মানে বিয়েরও আছে বিয়ের প্রশ্ন এটি আমি বুঝি তো ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ওজন আয় মুখের ভালোবাসি আয় হিতের বিয়ে করতাম চাই হিতিও রাজি মা বাবা করা না ওজন আর কাছে মাইয়া বিয়ে দেয় না মা বাবারে বুঝান আঙ্গো বাইর দিকে মাই খিরে দিছি এ গুড়ি গেরি কথাই কেনে এটি আয় বুঝি তো সিটারের গো এটি বুঝি সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ এইভাবে দায়ী আল্লাহ এইভাবে বানাতো ও মাগো মা কত নষ্টের নষ্ট বনি ইসরাইল মাগো তাগো মতো খারাপ আর কেউ নেই কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামের দিছে
তোরা কত সিটারি করবি, তোকে নাই হোলি কবজা দি 5 আগস্টে লোহিত সাগরে নিও। হোলি কবজা কি কবজা? একবারে লোহিত সাগরে 5 আগস্ট ব্যক্তিরে ডুবাইছে। ডুবাই আল্লাহ কো আলিয়ামা নুনাজ্জিকা বিবদনিকা লিমান খালফাকা আয়া। আয় তোর লাশ হসাইতার ন বেরাই না, তুই যা সিটারি করছ তোর মতো শৈর শাসক। তোর নাতি পুত্তি ক্লাসমেট যারা আইব হেতেরও 32 নম্বর আয় আগ্রা কলা বানাইও, হেতের মাইয়া টাইয়া যা আছে কেমন পর্যন্ত তাকে নাম আমি এভাবে রায় দিও। আর আয়নাগরের মানুষগুলারে যেভাবে কাঁদাইছে, তুই বেড়াই না সোরাও মানুষের খাজুর কান্ডা রূপ দি মেলায় আলাদি রোদে হুরি করতি। এইভাবে তোর বান্ধবী এইভাবে যে মানুষগুলারে 6 বছর 7 বছর রাখছে। আহা আমির হামজা ভাইয়ে কয় আমরা 800 মানুষ এক জেলেও রাখছে, শুধু শোনা যায় আল্লাহ হু হু করে কান্দার আওয়াজ। রবের কাছে যায়নি। যে মোড়া তাজা হয়েছে শক্তি হেতির, হেতির লোকে কে হারিব? এই জন্য আল্লাহ কিচ্ছু লিখতে না, ফুয়ার লোকে যাইব গো। আমি সমন্বয় করবো সাক্ষাৎকার নিছি রে, আসলে কি তোরা গণভবন দখল করতে গেছিলি? কোজন আনার দখলেরও চিন্তা নাই, আনা লাজন সামনে আগাইতে আগাইতে হান্দাই গেছি, আঙ্গ অত কিচ্ছু নাই। আর প্রত্যেকের ইউলকা আলাইহিমুর রুবা তাগুবিতে একটা ভয় ঢুকে দিছে আল্লাহ। কে ঢুকেছে? মা গো বদর যুদ্ধে কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিচ্ছু নাই। আবু জেহেল দেই ক্রিটিসাইজ করে, ও তুই শিবির গারাস মোহাম্মদের হাটি, তুই শিবির গারাস। কইছিলাম আর হাটি থাকতি মোহাম্মদের লগে হাঁটি হাঁটি মক্কাতে মদিনাতে আইসো না তো কালা জ্বরের বেড়া মাঝে তোদের হুন সিনটা সিনটা হয়ে গেছে। সাহাবির কো নাম ধরি তরি কো আজ যে খেলাবি আঙ্গল লাগে আসবি নি। মদিনাতে ঠান্ডা তো কালা জ্বরে ধরে, যাইলে হাজির হইন কাশের বেড়াবে ধরে। মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, ব্যক্তি শীতে কালা ঠোঁটা দিয়ে আসতে আয় মাগো যখন মাস শুরু হইলো আসলে ফেরে সাহাবিরা কিতা করবো, আসলে এগুলোর বড় নাই। আল্লাহ ফোন করছে হুজুর 3000 আনাইছি, 3000 সাল্লা সাতু আল্লাহাফিন আল্লাহ বনি কোমর দিবি ডোগার উপর ডোগার নামতে আছে। আন্নে কইলে আরো 2000 দিও, স্টক আছে আর কাছে কতেন আরেন। এই ফেরেস্তারা বুঝাইলা করে না গেড়িটা চাবি ধরে আসারটাই এমনি কন্যা কনির লগে আগা আলায়। সাহাবিরা এবার আস্তে আস্তে তেরে কোড়ে কল্লা তলে আর বাঁধে, এর করে বাঁধতে আছে 70 গারে বাঁধি লই গেছে। তো বাঁধি একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ রে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না, এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রাখতো সকলের। এবার আঙ্গ বেগ টেনে তাগো পক্ষে মিছিল দেওয়ান লাগতো, বেতন বন্ধ হয়েছে নি হয়েছে নি। যেখানে ব্যাংকগুলো 5000 টাকার উপরে দিতে পারতেছে না, অক্ষম কখন মারেন না জিডে করেন চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না। সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ, আল্লাহ তুমি সাক্ষী আমি তার পক্ষে বলতেছি না, তার কর্ম প্রচেষ্টার পক্ষে বলি আল্লাহ। আর কিছু আসবে না আতুরা আল্লাহ তোমার কাছে না দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেবকে নেক হায়াত দাও। এত বড় চাই কথাই দেখো আল্লাহ তোমার কাছে। ঠিকের নেতার আসলে বেটা বিচার দিছে, আসলে বিচার হয়েছে। একটা মানুষ হিন্দু হোক আফসারি একটা আলেম, একটা হিন্দুকে যদি সে জুলুম করে নো কোনো ছাড় নাই, আল্লাহ ছাড় দিবে না। একটা জালে মাজলুমকে যে দলের হোক, মাজলুমের নবীর হাদিস মাজলুমের বদদোয়া কোনো ফিয়েস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাটাইছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাটাই কো মুআজ তোমারে লক্ষ্মীপুরের ডিসি করে ফাটাইয়ে খবরদার ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআজ তুমি আমার বিসিএস কার্ডের মদিনা তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর ফিলিস্তিনে ফাটাইয়ে ইয়েমেনের কোন মজলুম তোমার ইয়ানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, নদী দূষণ করিও না, কোন পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদোয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়াস নাই, পর্দা নাই,
দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায়, অনলাইন জিডি। আল্লাহু আকবার, দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা, কষ্ট হয়নি। কোন কথাতে গেছিলাম? ও ভালোবাসা, সংসারের যে ভালোবাসা করস, আজ্জা মরিস আসা এত সুন্দর ভাবি, ইতি ডরে আর কিনে দিই তুলুস শীতকের দিক কম্বল মেলা দৌড় দিও, মাগো ভাবি ভাবি আন্না দেওয়ার কি তা না কাফন কা আন্না দেওয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টা, 10টার ভিতরে, সকাল 10টাতে আফসারি কি হবে? কবর। যত বাম্পারে এতে লাকসম বাইফাস দেখা, সকাল 10টা সর্বোচ্চ। ঢাকার বন্ধু বান্ধব আইবাল্লাই হয়তো ঢাকাই এরা ফোন দিব, বক্তারা একামতে দিন রতন্দ্র প্রহরীর আমার ওয়াইফের ফোন দিব আর হতে বা আর শালারা বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না, আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি না, ঠেলিমেলি জোর হর ঠেলিমেলি। আর আফসারিরে রাখবো নি, আয় হায় গল্পের মতো আজ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাইল্লা ঠিকে লাকসাম শহরে যাই কেউ না আফসারি বাইডারে শেষবারের মতো চাই মানুষেরা কান্দে রে, ওই কথা কল্পনা করে আরে বাইর লোক আর দেয়া হইতো না রে, কি মজার মানুষ। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আর রাফিউল্লাহ ওলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলে দিব। আমার আব্বুরে আপনারা সাপ শেষবারের মতো পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল ভরা, এটা আমাদের মুসাফের খানা, আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতে রে মামলা দি আটকায় দেয়, লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফেরে, 17 বছরও তারা বার হইল না। আপনার কি বিবেকে ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না, আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলিজা নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আর বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করিয়ে না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন, কত মানুষের সংসার শেষ করছেন।
1400 ছেলেরে আপনি কলজাহারা করার দরকার ছিল না। ফলাইন করে ডাক দিয়ে নি কইতি রে তোরা আর নাতির বয়স চাকরি করস বাহ কিতা চাস চাকরি আচ্ছা অপেক্ষা কর আমি ব্যবস্থা করতেছি যা 2-3 মাসে তোকে চাকরি হইব। কত পদ পড়ে রয়েছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করিয়ে লেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবেন? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামে যাবেন খবর আসেনি আপনার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বারিয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলীর সাহাবত একজন মুসলমান, আর ইলিয়াস আলীর তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আমাদের আব্বা তো এমপি হয় না, ইচ্ছে এত বড় নেতা, ইচ্ছে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনিতে গাল ভাঙি গেছে তো, চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছো, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কতদূর চিকিৎসালয় নিবে সেটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লইলে দে গোর, এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লইলে গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়? আখিরাতের দিকে আসো ভাই। এখানে আমরা এসেছি একটা কোন রকম জিল্লে জাহেলের একটা ছায়ার মতো, মুসাফিরের মতো। আল্লাহ আমার জাতির কলিজাতে আখিরাতের মহব্বত গালেব করে দাও। সামনে রমজান আসতেছে, আল্লাহ এই রমজানের তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয়। এই একটা মাস তারাবির পাবন্দি করতে করতে যারা, তারা যেন 5 ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায়। আমার আম্মাজিদেরকে আল্লাহ তুমি কবুল করো, ফাক্কা নামাজি করো। আর বাদ বাকি দুনিয়ার ধোকার কথাটা আমি বলবো আরেকদিন, ভাগ করে বলবো।